আমাদের বাংলাদেশে মাদক কি পরিমাণ, এটা দীর্ঘদিনের একটা ট্রেন্ড। গ্রামে যখন যাই, বিশেষ করে আমাদের মারা বোনেরা, আমরা তো একদম গ্রামের রুট পর্যায়ে আমরা ঘুরি, আমরা বাড়ি বাড়ি যাই, যেহেতু আমরা দীর্ঘদিন থেকে একদম এই ছাত্র রাজনীতি, তারপরে জাতীয় রাজনীতি, লোকাল রাজনীতি, গ্রামের রাজনীতির সঙ্গে মিশে আছি। আমরা যেভাবে পার্লামেন্টে কথা বলি, যেভাবে বঙ্গভবনে যাই, আবার সেইভাবে আমরা গ্রামের একদম তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে তো আমরা কথা বলছি। এই মা বোনেরা সবচেয়ে বেশি ব্যতিব্যস্ত হয়ে আমাদের কাছে চলে আসে যে আমার এই ছেলেটা আজকে মাদকে এইভাবে আসক্ত হয়ে আছে, এবং এই মাদকের সঙ্গে আপনার বিবাহ বিচ্ছেদের একটা বড় ধরনের সম্পর্ক আমরা দেখি গ্রাম পর্যায়ে। সেটা নিয়ে আমাকে প্রতিনিয়ত, আমি যখন আমার নির্বাচনী এলাকা যাই, অনেকগুলা সাবজেক্টের মধ্যে, বিষয়ের মধ্যে, আলোচনার মধ্যে এটা একটা বড় আলোচনা, এবং বিচার আচার সবসময় সমাধান করা, এগুলাতে আমাদেরকে সবসময় এঙ্গেজ থাকতে হয়। এবং ওই মারা, ওই বোনেরা আমাদের কাছে ছুটে আসেন যে তার এই ছেলে, কিভাবে তাকে এখান থেকে আমরা রোধ করব, কিভাবে কন্ট্রোল করব। এবং সেটার জন্য একজন ডিসি সাহেব, একজন এসপি সাহেব, ওসি সাহেব সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে ফেললেই তো মাদক বন্ধ হয়ে যাবে না। আমরা হয়তো বা তাৎক্ষণিক মুহূর্তে তাকে সেভ করার চেষ্টা করি, যে ঠিক আছে, তাকে বুঝাই, তাকে আলোচনা করি, কিন্তু এটা তো কন্টিনিউয়াস প্রসেসটা, এটা তো সমাধানের একমাত্র দিক না। সমাধানের একমাত্র দিক হলো যে একটা সামাজিক আন্দোলন, এবং সেই সামাজিক আন্দোলন করার জন্য ইতিমধ্যে আমার নিজের এলাকায় আমার যে 12টা ইউনিয়ন, সেখানে আমি 12টা সামাজিক সংগঠন আমি দাঁড় করিয়েছি। এটা দলমত নির্বিশেষে আমার পার্টির অ্যাক্টিভিটিস আছে, পার্টির কমিটি আছে। এর বাহিরে আমি সবাইকে নিয়ে, ওই সমাজের মুরব্বীদেরকে নিয়ে, জেনারেশনকে নিয়ে সামাজিক কমিটি করেছি। তারা ওই সমাজের সার্বক্ষণিক ভাবে একটা মনিটরিং এর দায়িত্বে থাকে, কিভাবে এই মাদকটাকে কন্ট্রোল করবে। ওই যে ধারাবাহিক ভাবে যে ট্রেন্ডটা সৃষ্টি হয়েছে দীর্ঘদিন, অবহেলার কারণে, অযত্নের কারণে, সিদ্ধান্তহীনতার কারণে, এবং কিছু কিছু লোকের, প্রভাবশালী ব্যক্তির সুবিধার কারণে, এটা থেকে আমাকে যদি বের হতে হয়, ওই সামাজিক আন্দোলনটা হলো সবচেয়ে কঠিন, গুরুত্বপূর্ণ। এবং সেখানে যারা রাজনৈতিকভাবে সচেতন, তারা যত বেশি এনগেজ হবে, তত বেশি ওই সমাজ থেকে মাদক মুক্ত হবে। এটার জন্য আওয়াজটা জরুরি, এবং এটার জন্য আমাদের প্রশাসনিক উদ্যোগ, নিজের এলাকা নির্বাচনী যিনি প্রতিনিধি, সবাইকে নিয়ে তিনি যখন এই কাজগুলা করবেন, একটা মাদক মুক্ত সমাজ আমাদের দেশে খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমি আশা করছি যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা অনেকেই রাজনৈতিকভাবেও সচেতন, কেউ ইউনিভার্সিটি পড়ালেখা করেন, কেউ পাশ করেছেন, বের হয়েছেন। আরেকদিকে এই ঢাকা আহ্ছানিয়া মিশন যে উদ্যোগ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ওনারা দিয়েছেন, এবং সেই সকল প্রতিষ্ঠানগুলো এত বন্ধন তৈরি করেছে সমাজের সাথে, গিয়েছি কিভাবে এর খরচ বা আর্থিক দিকগুলো ওনারা দেখেন। যদি প্রকৃত সমাজের কল্যাণে এই ধরনের প্রতিষ্ঠান দাঁড়ায়, সেখানে অর্থের অভাব হয় না। তার সবচেয়ে বড় দৃষ্টান্ত হলো এই ঢাকা আহ্ছানিয়া মিশন। কিন্তু কেউ যদি নিজের ফায়দা লুটার জন্য, এটা খুব একটা বেশি পারে না। তো এই সমাজে একটা সরকার, আমরা নির্বাচিত হয়েছি, আমরা দায়িত্ব পরিচালনা করছি। এই দায়িত্বের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা অনেকেই বলেছেন, তিনি প্রত্যেকটা বিষয়কে, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে অ্যাড্রেস ইতিমধ্যে করে ফেলেছেন।